ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন বাসে যাচ্ছি। বাইরে অপূর্ব সুন্দর দৃশ্য, পাহাড় এবং গ্রামের দৃশ্য, যা দেখলে সত্যি খুব সুন্দর লাগে। এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখনও আন্দোরা আসতে সময় লাগবে। যাই হোক, আপনারা বাইরের পরিবেশটা দেখুন, কত সুন্দর পরিবেশ। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা আন্দোরা ঠিক আমরা বাস থেকে নামবো না, কারণ আন্দোরা শপিং মলগুলো আছে এবং আন্দোরার বিশেষত্ব হলো এখানে ফ্রি ট্যাক্স জিনিসপত্র কিনতে পারবেন, তাতে কোনো ট্যাক্স লাগে না। কিন্তু আপনাদের এখান থেকে যে কোনো জিনিস কিনতে গেলে একটার বেশি আনা যাবে না। ট্যাক্স ফ্রি আছে, কিন্তু আপনি একটা জিনিসই বেশি কিনতে পারবেন না। তো আপনি বিভিন্ন ধরনের জিনিস একটা একটা করে কিনতে পারবেন ট্যাক্স ফ্রি গেলে। তো যাই হোক, আমরা ওখান থেকে, যেখানে পুরো পাহাড়ে বরফ জমে আছে, আমরা সেখানে যাব। তো যাই হোক, আমরা এখনও আন্দোরাতে আসিনি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো আন্দোরায়। ওখান থেকে আমরা বাসে করে, যেখানে একদম পুরো চারিধারে বরফ জমে আছে পাহাড়ের উপরে, সেই জায়গায় আপনাদের গিয়ে আমি দেখাবো। তো চলুন, দেখতে থাকুন বাইরের পরিবেশ, কত সুন্দর পরিবেশ। তার সঙ্গে রাস্তাঘাট দেখুন। এখন আমরা আন্দোরা পৌঁছলাম, কিন্তু আমরা এখানে নামবো না। আমরা চলে যাব যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, সেখানে চলে যাব। সেটার নাম হচ্ছে পাস দে লা কাসা। তো যাক, সেখানেই আমাদের অ্যাকচুয়ালি গন্তব্যস্থান। তো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এবং এখানে ওই পাস দে লা কাসাতে আপনাকে স্কেটিং করা যাবে, রোপওয়ে আছে, ওখানে সব কিছু আছে। যাই হোক, সাথে থাকুন। এবং আন্দোরায় আমরা এসে গেছি। আন্দোরা থেকে আমরা রওনা দিচ্ছি পাস দে লা কাসা জায়গাটার নাম। এটা আন্দোরার মধ্যেই, আন্দোরার একটা সাইড, এখানে আপনার ফ্রান্স বর্ডার যেটা আছে, ফ্রান্সের সাথে এটা যুক্ত আছে, ফ্রান্সের সাথে ইয়ে করা আছে। ওই দিকটা আমরা যাব এবং ওই দিকটা শুধু খুব মনোরম দৃশ্য আপনাদের দেখাতে পারবো আশা করি। আপনারা সাথে থাকুন,
এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি দেখতে থাকুন। দেখুন কত সুন্দর দৃশ্য, ছবির মতো দেশ আন্দ্রাটা, সত্যি এক অভূতপূর্ব। দেখুন কিভাবে কি সুন্দরভাবে তৈরি করায় দেশটি। ছোট্ট একটা দেশ, ইউরোপের মধ্যে সবথেকে ছোট দেশ আন্দ্রা। আরেকটা বিষয় হলো, আন্দ্রা আপনাদের আসতে গেলে অবশ্যই ভিসা নিতে হবে। যেহেতু আমরা স্পেনে থাকি, আমাদের রেসিডেন্সি কার্ড এবং আমাদের জব পারমিশন আছে, সেই জন্য আমরা এখানে আমাদের জন্য ভিসা লাগে না। কিন্তু টুরিস্ট আসতে গেলে অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে। সুন্দর একটা দেশ, ছোট্ট দেশ ইউরোপের মধ্যে। আপনারা আসবেন, সত্যি খুব সুন্দর লাগবে, অপূর্ব দেশ। যাই হোক, দেখতে থাকুন। দেখুন দূরেই আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে বরফ জমে আছে। হয়তো আমরা আর
5-7 মিনিট বাদেই ঢুকে যাব সেই আকাঙ্ক্ষিত জায়গাটি, পাস de la casa। দেখতে থাকুন কি সুন্দর দৃশ্য, দু পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এক অপূর্ব দৃশ্য। মনে হচ্ছে যেন ছবির মতো দেশটা ছবি তুলে রেখেছে। যাই হোক, দেখতে থাকুন। দেখুন কত সুন্দর, রাস্তার পাশে বরফ জমে আছে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাব পাস de la casaতে। দেখুন কি অপূর্ব দৃশ্য, রাস্তার পাশে বরফ জমে আছে, কত সুন্দর দৃশ্য। দেখুন, আপনারা দেখতে থাকুন। দেখুন কিভাবে বরফ জমে আছে অল্প অল্প করে, এখানে রাস্তার দু সাইডেই জমে আছে।
দেখুন কত সুন্দর দৃশ্য, পুরো একদম বরফ জমে আছে। সবে সবে শুরু হলো, আপনারা এর থেকে আরও বেশি বরফ দেখতে পারবেন যেখানে আমরা গন্তব্যস্থানে যাব। চারিদিকে শুধু বরফ আর বরফ, রাস্তাঘাট পুরো বরফে জমে আছে। দেখতে থাকুন। ও, শুধু চারিদিকে বরফ আর বরফ। দেখুন আপনারা কত সুন্দর দৃশ্য দেখতে লাগছে। চারিদিকে শুধু বরফ আর বরফ, এ ভাষায় বর্ণনা করা যায় না। মনে হয় শুধু দেখতে ইচ্ছা করছে। দেখুন কি দৃশ্য, কি মনোরম সুন্দর দৃশ্য। শুধু চারিদিকে শুধু বরফ আর বরফ, পাহাড়ে ঢেকে আছে। মনে হচ্ছে যেন কেউ বরফের চাদর পেতে দিয়েছে পাহাড়ের ওপরে। এক অভূতপূর্ব দৃশ্য। আপনারা দেখতে থাকুন এবং আপনারা আমার সাথে এনজয় করতে থাকুন।
আমরা এখন আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এখন আমরা বাস থেকে নামবো। ওই যে দেখুন দুটো বাস দাঁড়িয়ে আছে, তিনটে। ওখানেই আমাদের বাস দাঁড়াবে এবং এখানেই আমাদের শেষ গন্তব্যস্থান। এবার এখান বাস থেকে নেমে আমরা ঘুরতে যাব। তবে সাথে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।